আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাডমিশন জার্নি চ্যানেল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের সময়সূচি, ফি কত রাখা হয়েছে, নিয়মিত এবং অনিয়মিত ছাত্রছাত্রীদের জন্য যোগ্যতা শর্তাবলী কী কী ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তাই আশা করছি ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই গুরুত্বপূর্ণ সময়সূচি নিয়ে আলোচনা করব। আবেদন শুরু হয়েছে 18 ফেব্রুয়ারি 2026 থেকে, শেষ হবে 12 মার্চ 2026 পর্যন্ত। আবেদন ফর্ম কলেজ কর্তৃক নিশ্চিতকরণের শেষ তারিখ হলো 15 মার্চ 2026। পে স্লিপ সংগ্রহ করতে পারবেন 12 মার্চ 2026 থেকে 18 মার্চ 2026 পর্যন্ত। এছাড়াও ফি জমা দিতে পারবেন মার্চের 12 তারিখ থেকে মার্চের 18 তারিখের মধ্যে। উল্লেখ্য যে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে, না হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। এই পর্যায়ে পরীক্ষার ফি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তত্ত্বীয় পরীক্ষাগুলোর ক্ষেত্রে প্রতি পূর্ণপত্রের জন্য 300 টাকা রাখা হয়েছে এবং অর্ধপত্রের জন্য 250 টাকা রাখা হয়েছে। ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে 175 টাকা রাখা হয়েছে। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে ফি রাখা হয়েছে 325 টাকা। এছাড়াও ইনকোর্স পরীক্ষার মোট 450 টাকা রাখা হয়েছে। এর মধ্যে 150 টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে যাবে এবং বাকি 300 টাকা কলেজের ফান্ডে যাবে। তত্ত্বীয় কেন্দ্র ফি রাখা হয়েছে 450 টাকা। এর মধ্যে 150 টাকা কলেজে যাবে। ব্যবহারিক কেন্দ্রের ফি রাখা হয়েছে 175 টাকা। 175 টাকা প্রতিটি কোর্সের জন্য রাখা হয়েছে। এছাড়া আরও কিছু ফি ধরা হয়েছে। গ্রেড উন্নয়ন ফি রাখা হয়েছে 600 টাকা। সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি রাখা হয়েছে 1000 টাকা। যারা অনিয়মিত শিক্ষার্থী রয়েছেন এই ফি তাদের জন্য প্রযোজ্য নয়। এছাড়াও 2014 থেকে 2017 শিক্ষাবর্ষে যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি তাদের জন্য বিশেষভাবে পরীক্ষায় আবেদন করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে 5000 টাকা দেওয়া লাগবে। এই পর্যায়ে চতুর্থ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নিয়ে আলোচনা করব। প্রথমে যারা নিয়মিত পরীক্ষার্থী রয়েছেন, থার্ড ইয়ারে উত্তীর্ণ হয়েছেন, তারা পরীক্ষার সুযোগ পাবেন। অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে 2017 থেকে 18 এবং 18 থেকে 19 ও 19 থেকে 20 শিক্ষাবর্ষের অনিয়মিত পরীক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবেন। এছাড়াও যারা ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছেন, অর্থাৎ যাদের গ্রেড সি প্লাস বা ডি এসেছে গত বছরে, তারা চাইলে যে কোনো দুটি পত্রে পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এ পর্যায়ে ফর্ম নিশ্চিতকরণ ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আলোচনা করব। প্রথমে 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ডাটা এন্ট্রি যাচাই শেষে বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ অনলাইনে কনফার্ম করবেন। ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি না থাকলে আবেদনযোগ্য গ্রহণ হবে না। সেই সাথে পরীক্ষার ফি সোনালী ব্যাংকে গিয়ে জমা দিতে হবে। এ পর্যায়ে অনলাইনে আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে ক্লিক করুন। এরপর রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ শেষে এটি প্রিন্ট করিয়ে 1 কপি সংগ্রহ করতে হবে। যদি কোনো ধরনের ভুল হয় তাহলে কলেজে গিয়ে ক্যান্সেল করে পুনরায় ফর্ম পূরণ করতে হবে। সবশেষে বিষয় কোড নির্বাচনে অবশ্যই সতর্ক থাকবেন। পরীক্ষার ফর্ম পূরণ নিয়ে আপনাদের আর কোনো কোয়েশন থাকলে কমেন্টে জানাতে পারেন।